স্বাগত সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার বল নিয়ে। তো এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলোতে আমরা যেই বিষয়গুলো বা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে তারপরে যেই টপিকগুলো এখনো আলোচনা করা বাকি রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। চলো তাহলে জেনে নেই যে আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শিখব ভরবেগ, বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া বল কি। এই অধ্যায়ে ভরবেগ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমরা যে বোর্ড এক্সামগুলো দেখি এখানে ভরবেগ থেকে প্রায় কোশ্চেন এসে থাকে এবং বেগের যে সংরক্ষণশীলতার যে সূত্র ওই জায়গা থেকেও তোমার প্রশ্ন এসে থাকে এবং ওইটি বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া, আমরা এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করব এই ক্রিয়া প্রতিক্রিয়া নিয়েও তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। চলো তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি ভরবেগ নিয়ে। প্রথমেই আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব যে ভরবেগ কি। তোমরা জানো যে ভর এবং বেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের যেই গুণফল হয় তাই হচ্ছে তোমার ভরবেগ। সুতরাং ভরবেগ হবে যখন কোনো বস্তুর ভর এবং তার বেগ গুণ হবে, এই দুটির গুণফলকে আমরা বলবো ভরবেগ। তোমরা জানো যে বস্তুর ভরকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয় এবং বস্তুর যেই বেগ সেই বেগকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং ভরবেগের সূত্র কি দাঁড়াবে? তোমরা জানো যে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। একসাথে যে ভরবেগ সেই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ভরবেগ পি এবং ভরবেগ বলা হয় ভর এবং বেগের গুণফল, সুতরাং ভরবেগের পি সমান সমান হবে এম ভি। আমরা জানি যে এই ক্ষেত্রে বেগ পূর্বের চ্যাপ্টারগুলোতে যখন আমরা পড়ে এসেছি আমরা জানি যে বেগ একটি ভেক্টর রাশি, কেননা বেগের ক্ষেত্রে দিক এবং মান উভয়েরই প্রয়োজন হয়। সুতরাং এই ক্ষেত্রে ভরবেগ সম্পূর্ণ একটি ভেক্টর রাশি, এটি তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ভরবেগ একটি ভেক্টর রাশি। এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ভরবেগটা একক এবং ভরবেগের যে মাত্রা এগুলো হচ্ছে যে তোমাদের সাথে আলোচনা করব, যাতে পরীক্ষায় এই প্রশ্ন থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা যাতে এগুলো খুব সুন্দর মতো উত্তর করতে পারো। ভরবেগের একক জানতে হলে আমরা যে পূর্বে ভরবেগের যে সূত্রটি পড়েছি পি সমান সমান এম ভি, এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এম ভি এর একক জেনে তারপরে হচ্ছে যে আমাদেরকে ভরবেগের এককটি নির্ণয় করতে হবে। তোমরা দেখো যে আমরা জানি যে ভরবেগের যে সূত্রটি সেটি হচ্ছে পি সমান সমান এম ভি। এম মানে হচ্ছে বস্তুর ভর এবং ভি মানে বস্তুর বেগ। সুতরাং ভর ইন্টু বেগ হচ্ছে, আগেই তোমরা শিখে এসেছো যে ভরের একক হচ্ছে কেজি এবং যেই বেগের একক সেই বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা যদি ভরবেগের যেই একক নির্ণয় করতে হয় অবশ্যই আমাদেরকে ভর এবং বেগের যেই এককের গুণফল হবে তাই হবে আমাদের ভরবেগের একক। সুতরাং ভরবেগের একক হচ্ছে কেজি এবং মিটার পার সেকেন্ড। যখন আমরা গুণ করব তখন দেখব যে ভরবেগের একক দাঁড়ায় কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক তাহলে তোমাদের ক্লিয়ার হলো। চলো এখন ভরবেগের যেই মাত্রা, আমরা মাত্রাটা নির্ণয় করে দেখি যে ভরবেগের মাত্রা কি। আবার সেম জিনিস, যে ভরবেগের মাত্রা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে সূত্রটি জানতে হবে যে পি সমান সমান এম ভি। এম মানে বস্তুর ভর এবং ভি মানে হচ্ছে বস্তুর বেগ। তো ভর যেভাবে আছে আমরা ওইভাবেই লিখলাম, কিন্তু বেগের আমরা একটা সূত্র জানি যে বেগ হচ্ছে সরণ বাই সময়। এই ক্ষেত্রে তোমরা জানো যে সরণ বাই সময় টোটাল একটি বেগের গুণফল। এখন এই ক্ষেত্রে ভরের যেই মাত্রা আমরা আগের আলোচনায় দেখেছি যে ভরের মাত্রা হচ্ছে যে এম। অবশ্যই মাত্রাকে আমরা সবসময় বড় হাতের এম দ্বারা লিখি, বড় হাতের অক্ষর দ্বারা লিখি। সুতরাং এখানে ভর হবে বড় হাতের এম। তো সরণকে হচ্ছে যে আমরা বড় হাতের এল লিখি সরণের মাত্রার ক্ষেত্রে, এবং সময় তোমরা সবাই জানো যে সময়ের মাত্রা আমরা বড় হাতের টি দ্বারা উল্লেখ করি। এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যেই রেজাল্টটা আসছে যে এম ইন্টু এল ডিভাইডেড টি, আমরা যদি এম কে গুণ করি এল বাই টি এর সাথে দেখবো যে আমাদের এইখানে যে রেজাল্ট আসছে সেটি হচ্ছে যে এম এল টি পার ওয়ান বা এম এল টি ইনভার্স ওয়ান। এটি হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। পরীক্ষায় যদি আমাদেরকে ভরবেগের মাত্রা থেকে কোনো কোশ্চেন করে তোমাদেরকে এই ভরবেগের এই সূত্রটি, মাত্রার এই সূত্রটি দ্বারা তোমাদেরকে কাজ করতে হবে, এবং এইখান থেকে প্রায়শই আমরা দেখি যে প্রশ্ন এসে থাকে। এতক্ষণ আমরা ভরবেগের যেই সূত্র, ভরবেগের একক, ভরবেগের মাত্রা এই বিষয়গুলো হচ্ছে আলোচনা করেছি।
এখন আমরা যে কাজটি করব যে আমরা একটি উদাহরণের সাহায্যে এই পুরো বিষয়টাকে হচ্ছে যে একবার রিপিট করব। তোমরা ডিসপ্লেতে দেখছো যে স্লাইডে একটি উদাহরণ দেওয়া আছে যে একটি বস্তুর ভর 10 কেজি এবং বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটির ভরবেগ কি হবে? আমরা আগেই সূত্রে দেখেছি যে কোনো বস্তুর ভরবেগ বের করতে হলে আমাদেরকে ভর এবং বেগের গুণ করতে হয়। সুতরাং যেহেতু এখানে বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বস্তুর ভর এবং বস্তুর বেগের গুণ করে বস্তুর ভরবেগ নির্ণয় করতে হবে। এখানে তোমরা দেখছো যে P সমান সমান mv, যেটি আমাদের ভরবেগের সূত্র, এবং m বস্তুর ভর হচ্ছে যে 10, এর সাথে গুণ হবে বস্তুর যে বেগ। আমরা দেখছি যে বস্তুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি 10 এর সাথে 2 গুণ করি, দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড। এটি আমাদের এই প্রশ্নের উত্তর। আরেকটি এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি যে নিচে তোমরা একটি লাল রঙের বাস দেখছো। এই বাসটি 30 কেজি ভরের একটি বাস। এই বাসের যেই ভরবেগ গতি বলবো আমরা, সেই বেগ হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। যেহেতু এই গাড়িটির বেগ হচ্ছে, ভর হচ্ছে তোমার 30 কেজি এবং এর যেই বেগটা, সেই বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সেই ক্ষেত্রে আমরা যখন ভরবেগ বের করব, দুটির গুণফলে আমাদের কি বের হবে? ভরবেগটা বের হবে। আমরা দেখছি এখানে আমরা দুটি গুণ করলাম, 30 কেজি এবং এর সাথে 2 মিটার পার সেকেন্ড গুণ করে আমাদের যে রেজাল্টটা হয় সেটি হচ্ছে P সমান সমান 60 মিটার পার সেকেন্ড। এখানে 60 মিটার পার সেকেন্ড কেন এসেছে? কারণ আমরা জানি যে ভরের এককে কেজি মিটার পার সেকেন্ড দ্বারা লেখা হয়। এই ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় উদাহরণটার অ্যান্সার হচ্ছে ভরবেগ হচ্ছে 60 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের ভরবেগের যেই কনসেপ্টটি রয়েছে, আশা করি ভরবেগ থেকে যদি কোনো কোশ্চেন আসে মাত্রা বা একক থেকে, এবং কিভাবে ভরবেগের অ্যান্সারের পরে তোমরা কোন একক লিখবে সেটি এখানে আমি তোমাদের সাথে আলোচনা করে ক্লিয়ার করেছি। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করবো। এটি মাঝে মাঝে খ নং প্রশ্নে তোমরা দেখবে যে আসে পরীক্ষায়, যে বল ও ত্বরণের সম্পর্ক কি। বল ও ত্বরণের সম্পর্ক, এই সম্পর্কের আগে আমরা যেই সূত্রটি জানি যে F সমান সমান ma, অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। আমরা জানি যে নিউটনের যে দ্বিতীয় সূত্র রয়েছে, গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা এই সূত্রটি পেয়েছি যে F সমান সমান ma। এই ক্ষেত্রে তোমরা দেখো যে বল সমান ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ বলের সাথে ত্বরণের একটি সম্পর্ক রয়েছে যে বলের উপর নির্ভর করে ত্বরণ। তোমরা দেখবে যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণের যেই বল হবে সেটি হবে সবসময়, ত্বরণের মানটি হবে সমানুপাতিক। তোমরা দেখো যে যখন কোনো বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবে বেশি পরিমাণে, তখন দেখবে ত্বরণও তোমার বাড়বে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি তুমি বল বাড়াও, দেখবে তার ত্বরণও বাড়ছে। অথবা তুমি যদি ওই বস্তুর উপর তোমার বল কমিয়ে দাও, তাহলে দেখবে যে বস্তুটির ত্বরণও কমে যাচ্ছে। এর কারণ তুমি যতটুকু ফোর্স করবে, যত পরিমাণে বল প্রয়োগ করবে, বস্তুটি ঠিক ততটুকুই গতিশীল বা ত্বরণ প্রাপ্ত হবে। সুতরাং বল এবং ত্বরণের ক্ষেত্রে খুবই সুন্দর একটি সম্পর্ক রয়েছে, কারণ বলের উপর ত্বরণ নির্ভর করে, একটি আরেকটির উপর কি থাকে? নির্ভরশীল থাকে। এই ক্ষেত্রে তোমরা যদি দেখো যে বস্তুর উপর যে প্রযুক্ত বলের মান যদি শূন্য হয়, তখন কি হবে? অর্থাৎ আমি কোনো বস্তুর উপর যদি কোনো বলই প্রয়োগ না করি, বল যদি আমার শূন্য হয়, অবশ্যই বস্তুটির কোনো ত্বরণ ঘটবে না, বস্তুটির ত্বরণের মানও হবে তোমার শূন্য, এবং বস্তুটি কখনো চলবে না বা সমবেগে চলবে না, সেটি থেমে যাবে। এইটি হচ্ছে যে আমাদের বল এবং ত্বরণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাখ্যা। আশা করি বল ও ত্বরণের সম্পর্কের ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ। এটি পরীক্ষায় অনেক সময় দেখা যাচ্ছে যে বোর্ড পরীক্ষায় এটি রিপিট করে থাকে। পরে আজকের ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যে ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল আমরা পূর্বে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে, ওইখানেও আমি তোমাদেরকে মোটামুটি ক্রিয়া প্রতিক্রিয়া বল নিয়ে একটু একটু ধারণা দিয়েছি। ক্রিয়া প্রতিক্রিয়া যদি আমি একদমই নর্মালি তোমাদেরকে বুঝাই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি। কোন একজন মানুষ, মনে করো যে তোমার ক্লাসের টিচার তোমাকে পড়া জিজ্ঞেস করলো, তুমি সেই পড়াটির উত্তর দিতে পারলে না, তখন টিচার তোমাকে কি করবে? টিচার তোমাকে সেখানে দেখা যাচ্ছে যে বেত্রাঘাত করছে বা তোমাকে মার দিচ্ছে। এই ক্ষেত্রে দেখো যে তুমি যে পড়া পারছো না, এটি তোমার কাজ, তুমি কাজটি করলে যে তুমি পড়া পারোনি। টিচারের কাজ কি হচ্ছে? টিচার প্রতিক্রিয়া স্বরূপ, যেহেতু তুমি পড়া পারোনি,
টিচার প্রতিক্রিয়া স্বরূপ তোমাকে ব্যত্রাঘাত করছে। এখানে বোঝা যাচ্ছে যে তুমি যেই ক্রিয়াটি সম্পাদন করেছো, যে পড়াটি তুমি পারোনি, এর ফলে টিচার যে তোমাকে প্রতিক্রিয়াটি ব্যাক করেছে, তোমাকে মারছে, এটি হচ্ছে টিচারের প্রতিক্রিয়া, এবং তুমি যে পড়াটি পারোনি এটি হচ্ছে যে একটি ক্রিয়া। এটি তোমাদেরকে আমি নর্মাল জাস্ট আমাদের লাইফ থেকে বুঝালাম, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল এটি আমাদের একটি ফিজিক্সের একটি কনসেপ্ট। এইখানে তোমরা যদি ফিজিক্সের ভাষায় বুঝো, যে নর্মালি যদি আমি তোমাদেরকে বলি যে একজন মানুষ চেয়ারে বসে দেয়ালের মধ্যে সে পা দিয়ে ধাক্কা দিল, অর্থাৎ দেয়ালের মধ্যে সে একটা ক্রিয়া বল প্রয়োগ করলো, দেখা যাচ্ছে যে দেয়াল থেকেও তার দিকে একটা রিপিট প্রতিক্রিয়া আসে, যার ফলে সে একটু পিছনে চলে যায়। এটি তোমরা লক্ষ্য করলেই দেখবে যে তুমি যদি দেয়ালে ধাক্কা দাও, দেখবে যে দেয়াল থেকেও তুমি একটি প্রতিক্রিয়া পাচ্ছ। এটি হচ্ছে দেয়াল থেকে ধাক্কা খাওয়ার ফলে তুমি যে পিছনে চলে যাচ্ছ, এটি হচ্ছে তোমার প্রতিক্রিয়া, এবং ক্রিয়াটা হচ্ছে তুমি যে দেয়ালে বলটা প্রয়োগ করলে বা পা দিয়ে লাথি দিলে, এটি তোমার হচ্ছে ক্রিয়া। সুতরাং প্রত্যেক জিনিসের ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমার এই ক্ষেত্রেও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে, কারণ আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমার যে বলটা যেই নিচে যাচ্ছে, আমার ক্রিয়াটা ফ্লোর থেকে ঠিকই আমার উপর একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার ফলে আমি এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছি। এটি একটি ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। বোর্ডে তোমরা দেখবে যে আমি তোমাদের জন্য একটি উদাহরণ সেট করেছি, যার মধ্য দিয়ে আমি পুরোপুরি ফিজিক্সের ভাষায় তোমাদেরকে ক্রিয়া প্রতিক্রিয়া বলটি বুঝাবো। দেখো যে এখানে আমি দুটি বস্তু রেখেছি, একটি পি বস্তু, অন্যটি কিউ বস্তু। তুমি দেখবে যে পি বস্তু কিউ বস্তুকে ধাক্কা দিচ্ছে, বা পি বস্তু দেখো কিউ বস্তুর সাথে লেগে আছে। দ্যাট মিনস আমি এখানে বুঝাতে চাচ্ছি যে পি বস্তু কিউ বস্তুকে একটি ধাক্কা দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে কিউ বস্তু এফ পরিমাণে বল প্রয়োগ হচ্ছে, বা পি বস্তু কিউ বস্তুর উপর F1 পরিমাণে বল প্রয়োগ করার ফলে কিউ বস্তুটি কি করছে, পি বস্তুর উপরও F2 পরিমাণে বল প্রয়োগ করছে। এর কারণ পি বস্তু যখন কিউ বস্তুর উপর বল প্রয়োগ করলো, দেখা যাচ্ছে কিউ বস্তু তার প্রতিক্রিয়া স্বরূপ যে বলটি প্রদান করে সেটি হচ্ছে যে F2। তার মানে তোমরা কি বুঝছো, যে প্রত্যেক বস্তুরই ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। এখানে কিউ বস্তুর উপর পি বস্তু যখন F পরিমাণে বল প্রয়োগ করে, তখন কিউ বস্তু প্রতিক্রিয়া স্বরূপ F2 পরিমাণে বল প্রয়োগ করে। এখানে আমরা উদাহরণ যদি দেখি, যে বন্দুকের গুলি ছোড়া, তোমরা হয়তো সিনেমা বা কোথাও দেখেছো, বা ডিসকভারি চ্যানেলে দেখেছো যে বন্দুক দিয়ে পাখি শিকার করতে। দেখবে যে বন্দুক দিয়ে যখন পাখি শিকার করা হয়, তখন বন্দুকটা পেছনের দিকে একটি ধাক্কা থাকে, এটিকে ফিজিক্সের ভাষায় আমরা পশ্চাৎগতি বলি। বন্দুকের বুলেট যখন সামনের দিকে যায়, সামনের দিকে বুলেট যখন বুলেটটাকে সামনের দিকে প্রেস করে, বল প্রয়োগ করে, বুলেট ঠিক তখনই প্রতিক্রিয়া স্বরূপ বন্দুককে পিছনের দিকে কিছু পরিমাণে ধাক্কা দেয়, যার ফলে বন্দুকটা পিছনে চলে যায়। দেখবে যে এই সংক্রান্ত তোমাদের ম্যাথ আসবে যে বন্দুকের পশ্চাৎগতি বের করো। এর কারণ হচ্ছে যখন গুলির প্রতি একটি বল প্রয়োগ করা হলো, গুলি সেম ভাবে বন্দুকের উপরে একটি বল প্রয়োগ করে, যার কারণে বন্দুকটা পিছনে চলে আসে। এটি একটি প্রতিক্রিয়া বলের উদাহরণ, এবং এটি বন্দুকের পশ্চাৎবেগ বলা হয়। আবার এই যে আমি একটু আগে তোমাদেরকে উদাহরণ দিলাম, মাটির উপর হাঁটা বা মাটির উপর দাঁড়িয়ে থাকা, এই সবকিছুই তোমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। আশা করি ক্রিয়া প্রতিক্রিয়া বল তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব, যে সংঘর্ষ। একটু আগে আমরা যেটি আলোচনা করেছি যে ক্রিয়া প্রতিক্রিয়া, এইখানে যে উদাহরণটা দিয়েছি যে পি বস্তু কিউ বস্তুকে যেই ধাক্কা দিল, এটিও ওয়ান কাইন্ড অফ সংঘর্ষের একটি এক্সাম্পল। দেখো যে সংঘর্ষটা কি, যখন একটি গতিশীল বস্তু অন্য একটি গতিশীল বস্তু অথবা স্থির বস্তুর মধ্যে বস্তুকে তোমার ধাক্কা দিবে, এবং ধাক্কা দেওয়ার ফলে যে কাজটি হয়, এটি হচ্ছে তোমার সংঘর্ষ। আমি আবার বলছি যে একটি গতিশীল বস্তু একটি গতিশীল অথবা স্থির বস্তুকে যখন ধাক্কা দিবে, এই দুটির মধ্যে তোমার সংঘর্ষ হয়েছে বলা হয়। প্রথমত দেখো যে প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুটির উপর যখন ধাক্কা দিল, হয়তো দ্বিতীয় বস্তুটি স্থিরও হতে পারে অথবা দ্বিতীয় বস্তুটি গতিশীলও হতে পারে। প্রথম বস্তুটি যখন দ্বিতীয় বস্তুটির উপর ধাক্কা দিল, দেখা যাচ্ছে যে দ্বিতীয় বস্তুর উপর যে ধাক্কাটা দেওয়া, এটি একটি ক্রিয়া বল। এটিকে ফিজিক্সের ভাষায় ক্রিয়া বল বলা হয়। আমরা যেই অ্যাকশনটা সে ঘটাচ্ছে, এবং ফিজিক্সের ভাষায় পরবর্তীতে তুমি যেটি দেখবে যে যখন ধাক্কাটা দেওয়া হয়, ধাক্কা দেওয়ার পরবর্তীতে যেই বস্তুটিকে ধাক্কা দিবে, গতিশীল বা স্থির বস্তুকে, দ্বিতীয় বস্তুটি ঠিক একইভাবে প্রথম বস্তুর উপরেও একটি ধাক্কা প্রয়োগ করে। এটি বলা হয় প্রতিক্রিয়া বল, যেটি আমরা একটু আগের কনসেপ্টে ক্রিয়া প্রতিক্রিয়া পড়ছিলাম, যে প্রথম বস্তু যে দ্বিতীয় গতিশীল বা স্থির বস্তুকে ধাক্কা দিল, সেই ধাক্কা দেওয়াটা হচ্ছে ক্রিয়া বল, এবং
দ্বিতীয় বস্তু যে প্রথম বস্তুকে যে জিনিসটা ব্যাক করলো সেই জিনিসটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। আশা করি ক্রিয়া প্রতিক্রিয়া বল তোমরা বুঝতে পেরেছ। এটিও তোমাদের মাথায় রাখতে হবে যে সংঘর্ষের সময় দুটি বস্তুর যে বল প্রয়োগ করা হয় সেই বল সমান এবং বিপরীতমুখী হয়। যেহেতু দুটা বস্তু দুদিকে এবং বল প্রয়োগ করার ফলে ক্রিয়া প্রতিক্রিয়া বল সংঘটিত হচ্ছে। এখানে তোমরা দেখবে যে সময়টা একই সময় হচ্ছে এবং এদের বলের পরিমাণ, যে পরিমাণ ফোর্স তারা করছে সেটি সমান হবে এবং অবশ্যই বলটি বিপরীতমুখী হবে। আশা করি তোমাদের এই টপিকটি ক্লিয়ার। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে যখন সংঘর্ষ হয়, সংঘর্ষের সময় শুধুমাত্র দুটি জিনিস ঘটতে পারে, একটি ক্রিয়া আরেকটি প্রতিক্রিয়া। এই ছাড়া আর কোনো কাজই কিন্তু সম্পাদন হয় না। আশা করি সংঘর্ষের টপিকটাও তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ভরবেগ, বল ও ত্বরণের সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া। ভরবেগ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার কনসেপ্টটা খুবই পরীক্ষায় আসে, যার কারণে আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে এই টপিকটা খুবই মনোযোগ দিয়ে পড়বে, যাতে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হতে না হয়। আজকের ক্লাসে যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই ছাড়া ক্লাসের যদি কোনো টপিক তোমাদের বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের সবাইকে ধন্যবাদ গুরুকুলের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।